আসসালামু আলাইকুম। হাবিব কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা টেনসেট বাড়ি 2টি বেডরুম দিয়ে করা হয়েছে এবং সামনে ডোফল দেওয়া হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ডোফলের উপরে কিন্তু 3 ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং এটা হলো মেইন গেট এবং মেইন গেটের দুই সাইডে কিন্তু 2টি গ্রিল লাগানো হবে এবং বারান্দাতে 2টি পকেট রুম এবং মেইন 2টি বেডরুম। তো টোটাল 4টি রুম দিয়ে এই বাড়িটা সাজানো হয়েছে এবং 2 রুমের মধ্যখানে একটি বাথরুম ব্যবহার করা হয়েছে। তো বর্তমান সময়ে ধরেন একটি বাড়ি করতে আপনাদের কত টাকা লাগতে পারে এবং কী কী মালামাল লাগবে অবশ্যই ভিডিওর মাধ্যমে বলে দেব। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তো আমি ভিতরে যে প্রবেশ করছি মেন গেটে দিয়ে, তো আমি আপনাদেরকে ভিতরগুলো দেখাবো কীভাবে ভিতরের কাজগুলো করা হচ্ছে এবং কীভাবে প্লাস্টারের কাজগুলো করা হচ্ছে দেখুন। তো এখানে যে মাচা দেওয়া হয়েছে আমরা কিন্তু প্লাস্টারের কাজগুলো অলরেডি উপরে করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন 7 ফিটের লিংটন সহ কিন্তু প্লাস্টারটা করে নিচ্ছি এবং নিচের যে প্লাস্টারগুলো আছে এগুলো কিন্তু নিচ থেকেই করা যাবে। আমরা 7 ফুটের লিংটন সহ কিন্তু এই প্লাস্টারগুলো করে নিচ্ছি। তো আমি প্রথমত যে মেন ডোমটা দেখাচ্ছি। তো মেন ডোমটা হলো 13 ফিট বাই 13 ফিট করে করা হয়েছে এবং একটি জানালা ব্যবহার করা হয়েছে এবং এই রুমে কিন্তু একটি সামসাইড ব্যবহার করা হবে। সামসাইডের জন্য কিন্তু রড আমরা 7 ফুটের লিংটনও গাইতে রাখছি। তো এখানে কিন্তু 13 ফিট বাই 13 ফিট রুমটা করা হয়েছে এবং 9 ফিটের টিনের ছানি হবে। তো বর্তমান সময়ে আপনারা 2টি মেইন রুম এবং সামনে বারান্দাতে 2টি পকেট রুম দিয়ে করতে কত টাকা খরচা হবে অবশ্যই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দেবো। আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখে যাবেন, কেউ স্কিপ করবেন না। তো দেখুন কীভাবে গাঁথনিগুলো করা হয়েছে এবং কী কী নিয়মে কাজগুলো করা হচ্ছে। তো এটা হলো পকেট রুম। সামনের যে পকেট রুমটা আছে পকেট রুমটা কিন্তু 9 ফিট বাই 9 ফিট করা হয়েছে। তো আমি আপনাদেরকে পকেট রুম থেকে বাইরে আসছি কেন মাছার জন্য কিন্তু আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। ওই যে একটা পকেট রুম দেখা যাচ্ছে, এখানে কিন্তু কাজ করা হচ্ছে। তো ওই পকেট রুমটার কিন্তু দরজা রাখা হয়েছে 2.5 ফিট এবং 7 ফিট হাইট। ও দেখুন ওই পকেট রুমে কিন্তু একটি জানালা ব্যবহার করা হয়েছে। তো আমি আপনাদেরকে মেন রুমটা দেখাচ্ছি। এই মেন রুম কিন্তু 13 ফিট বাই 13 ফিট করা হয়েছে এবং একটি জানালা রাখা হয়েছে 3.5 ফিট বাই 3 ফিট। তো ওই ধরনের একটি বাড়ি করতে বর্তমান সময় আপনাদের কত টাকা খরচা হবে, কী কী মালামাল লাগবে অবশ্যই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো দেখুন এখানে কিন্তু 3 ইঞ্চি গাঁথনি করে করা হয়েছে। পিলারগুলো কিন্তু 3.5 ফিট গাঁথনি করার পরে কিন্তু পিলারগুলো ঢালাই করা হয়। তো ওই নেমে কিন্তু আমরা কাজগুলো করে থাকি। তো গাঁথনিগুলো কিন্তু পিলারের সাইডে ফাটল দেওয়ার জন্যই পিলার কিন্তু আমরা গাঁথনি করার পরে কিন্তু ঢালাই করে 1.5 ইঞ্চি বিট হয় খুব পিলারে, দেখতেই পারতেছেন। তো এরকম একটি বাড়ি করতে বর্তমান সময়ে আপনার বিটি গাঁথনি সহ আপনাদের 9,000 ইট লাগবে এবং ফ্লোর ঢালাই সহ যে গ্রেড বিম এবং যে লিংটন এবং যে সামসেটগুলো আছে সব কিছু মিলে কিন্তু এখানে প্রায় 300 ফিটের মতো কোয়া লাগবে এবং 140 ব্যাগ সিমেন্ট লাগবে এবং 800 ফুট বালু লাগবে এবং ডটের প্রয়োজন হবে আপনাদের 14 মণ। তো দেখুন এগুলা যে গাঁথনিগুলো করা হয়েছে ডপ কিন্তু 3 সাইড ডপ গেছে। আপনারা দেখতে পাচ্ছেন ডপের উপরে কিন্তু আমরা যে 3 ইঞ্চি 3টে রোদ্দ গাঁথনি করে দিয়েছি, আপনারা তো দেখতেই পারতেছেন। তো ওই ধরনের একটি বাড়ি করতে আপনাদের বর্তমান সময়ে 6 থেকে 7 লক্ষ টাকার মতো খরচা হবে। যদি ভিডিও